আর এত মানুষ আসে কোরআনের মাহফিলে, এগুলো ঠিক না। ওরা তো মনে করে দৌড় সবাই করে মানুষ হয় না। আরে কি শুরু করেছি, আমরা তো প্রচারও করতে চাই না। পোস্টার লাগালে ছেড়ে ফেলে, মাইক গেলে বন্ধ করে দেয়, তারপরও মানুষের ঢল ঠেকাতে পারে না। এইটাই তো ওদের গাত্রতা শুরু হয়েছে। এখানে উপরে কিছু মানুষ উঠে আসেন না কেন? আপনি ওখানে দাঁড়িয়ে আছেন কেন? এখানে উঠে আসেন, উঠতে দেন না কেন? এখানে আসেন। মুরব্বী মানুষ যারা আছেন হাতে তুলে দেন। আপনি ওখানে দাঁড়িয়ে গেছেন, উঠে আসেন। 4-5 জন এখানে বসতে পারছেন না, এখানে জায়গা ফাঁকা আছে। ভেঙে যাবে মানে কিভাবে বানিয়েছেন? তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি করেন, এই সময় নষ্ট করে দেবেন। আসেন আসেন, 3-4 জন এখানে বসিয়ে দেন। সম্মানিত মানুষদের সম্মান দেওয়া ইমানের দায়িত্ব। হযরত ওমরকে আল্লাহর নবী নিজের চাদর পর্যন্ত বিছিয়ে দিয়েছিলেন, অথচ লোকটা কাফের ছিল। এই কথা বলে না কেন? কিন্তু সম্মান যাদের আছে ওদের সম্মান দেওয়া লাগবে। এটা যদি না দেন বোঝা যাবে আপনার ইমান নেই। আশা করছি যারা মুরব্বী মানুষ আছেন যদি জায়গা পান ওনাদের একটু ব্যবস্থা করে দেন কিছু চেয়ার দিয়ে। আর এত মানুষ আসে কোরআনের মাহফিলে, এগুলো ঠিক না। ওরা তো মনে করে দৌড় সবাই করে মানুষ হয় না। আরে কি শুরু করেছি, আমরা তো প্রচারও করতে চাই না। পোস্টার লাগালে ছেড়ে ফেলে, মাইক গেলে বন্ধ করে দেয়, তারপরও মানুষের ঢল ঠেকাতে পারে না। এইটাই তো ওদের গাত্রতা শুরু হয়েছে। ওয়াজ মাহফিলে, তাফসীর মাহফিলে, মিলাদ মাহফিলে 20-30টা মানুষ হবে, এই লক্ষাধিক মানুষ হয়। হবে কেন এত মানুষ? আমরা দাওয়াত দিয়ে গরু জবাই করে গাড়ি ভাড়া দিতে মানুষ পাই না। আপনার ওখানে যাবে কিসের নেশায়? এখানে আসে মানুষ নিজের আখিরাত তৈরি করার জন্য। আমি আগেই বললাম আমরা সব জমিনের কামলা, খাদে, জমিনের মালিক আল্লাহ। বলুন, দিনের মালিক আল্লাহ। কিয়ামত পর্যন্ত যদি আল্লাহ হায়াত দেয়, কিয়ামত পর্যন্ত দিন কায়েমের পেছনে যে কোনো কায়দায় লেগে থাকা লাগবে। আমাদের আসল টার্গেট আমরা বেতন নিয়ে জান্নাত পাবো, আর আপনি বাধা দিয়ে আল্লাহ টার্গেটে পড়বেন। এই দেশে যদি এখন কেউ সরকারের টার্গেটে পড়ে বেঁচে থাকতে পারবে? যে কোনো কায়দায় হারিয়ে যাবে, গুম হয়ে যাবে।